আজকে ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে হলো 2:03। কী বলতো, প্রথমে ভেবেছিলাম একবার যে ভিডিও করব না, কী বলতো কালকে রাত্রে থেকে না মন মেজাজ এত খারাপ, মানে সকালবেলায় উঠেও ভাবছি কি ভিডিও করব না। তো সকালবেলায় অনেক কাজ করেছি, তো সেগুলো কিছুই তোমাদের দেখাতে পারিনি, কারণ ভাবছি ভিডিও করব না। আর দেখবা মন খারাপ করে তো আর বসে থেকে তো লাভ নেই, কাজ তো করতেই হবে। তো সকালবেলা উঠে একবার না বসেছিলাম, তারপর আবার ভাবলাম কি না, মন খারাপ করে থাকলে হবে না, কাজকর্ম করি, কাজের মধ্যে থাকলে মন মেজাজ ভালো হয়ে যাবে। আর কি বলতো, যেদিন মন মেজাজ খারাপ থাকে না সেদিন কাজও বেশি করি। আজকে আমার ভাইয়ের বউ, আমার বোন সব বাড়ি চলে গেছে সকালবেলায়। আর স্নান ফেনান সব কমপ্লিট, ঘরে কাজকর্ম করে স্নান ফেনান সব কমপ্লিট। তারপরে এই যে এই মাত্র আসলাম, জামা প্যান্ট মানে শুধু একটা বিছনা চাদর কেচেছি আর কিছু কাচিনি। তো স্নান করে জামা কাপড় আর ওই বিছনা চাদর সব একবারে ছাদে মেলতে এসছি। আর নিচে ভাত বসিয়ে এসছি মেয়ের জন্য প্রেশার কুকারে। আর আমরা তো আমাদের জন্য রান্না করিনি, যেহেতু কালকে রান্না এই মেয়ের জন্মদিন গেছে, তো ফ্রাইড রাইস রয়েছে, মাংস ডাল সবই রয়েছে, তো ওটাই খাবো, বুঝলে। আর সকালবেলা আমার ছেলে ফ্রাইড রাইস খেয়েছে, আমার জায়ের ছেলে এসে খেয়ে গেছে, আমি আর খাইনি, ভালো লাগছিল না খেতে, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। আর এই দেখো আমার মেয়ে আমার কোলে বসে রয়েছে, দাঁড়াও দেখো দেখো মা, এই যে আমার সোনা মা, দেখি দেখি একটু দেখাও, দাঁড়াও দেখো 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 সবাই একটু দেখো, দাঁড়াও। তো ওকে না আজকে স্নান করায়নি, মাথা ধুয়ে গা মুছিয়ে দিয়েছি। তো ওইদিকে দেখো সিটি পড়ছে, তো জামা কাপড় নাড়তেছে, তো ভাবলাম এখানে বসেই ভিডিওটা শুরু করি। তো ইসে সিটি পড়ছে প্রেশার কুকার, আমি এখান থেকে টের পাচ্ছি, 3টে পড়লো। তো চলো এখন নিচে যাব। আর স্নান করতে অনেকটা দেরি হয়েছে, তো তা ভাবলাম কি মানে ছেলেকে বললাম কি বাবু তুই পুজোটা দিয়ে দে, আমি স্নান করে উঠেই বোনের জন্য ভাত বসাবো। তো ওই জন্য আমার ছেলে আবার পুজো দিচ্ছে, তো আমি স্নান করে উঠেই মেয়ের জন্য ভাত বসিয়ে তারপর হলো জামা কাপড় নাড়তে এসছে ছাদে। তো ভাবলাম যে তাহলে ছাদে বসেই একবারে ভিডিওটা শুরু করি। তো যাই না সারাদিন আর কতটা কি করব, যতটা যেটুকুই করব তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার দেওর আজকে ফুল গাছ লাগিয়েছে, এই দেখো কোনো জলও দেয়নি, একটু আগে লাগিয়ে গেছে। শীতকাল আসলে না প্রত্যেক বছর ফুল গাছ লাগায়। এই দেখো আরও টব, এখানে এই টবের মধ্যেও গাছ লাগাবে, আরও আনবে কিনে তারপর লাগাবে এই টবে। এখানে সব গাঁদা ফুল লাগিয়েছে, বিকালবেলা এসে জল দেবে। আর এটা হলো চন্দ্রমল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা, এগুলো সব গাঁদা ফুল গাছ। তো নিচে চলে এসেছি রান্নাঘরে, দেখো। আর এদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখো, এই দেখো কালকে মেজে রেখেছি রাত্রিবেলায় থালা বাসন, আজকে মেজেছি সব, এখানে দেখো গামলার মধ্যে রেখে দিয়েছি। আর একটু পরে সব গুছিয়ে রাখবো যেখানে যা থাকবে। আর এই যে এই র্যাকের মধ্যে না সমস্ত আমি মানে চামচিগুলো রাখি, হাতা খুন্তি সমস্ত কিছু রাখি। তো সব কিছু আজকে একবারে নামিয়ে ধুয়ে এই দেখো এর মধ্যে রেখে দিয়েছে, যে এর মধ্যে অনেক হাতা খুন্তি আছে, এই যে সব কিছু ধুয়ে দিয়ে এর মধ্যে রেখে দিয়েছে এই গামলায়। আর এইগুলো না আমি অনলাইন থেকে কিনেছি, এই একটা দুটো, এই একটা 3টে, এই একটা 4টে, আর একটা ছিল ওই যে কাপ রাখে না, যে স্ট্যান্ডের মধ্যে যে কাপগুলো রাখে, তো সব একসাথে কিনেছি। কত জানি নিল, 300 কয় টাকা না 200 কয় টাকা, অনেক দিন আগে কিনেছি, তাও 1-2 বছর হয়ে গেছে, বুঝলে। আর এগুলো না খুব ভালো জানো, কালার চেঞ্জ হয়নি, শুধু হেভি ভালো। তো ওগুলো সব নামিয়ে না এইগুলো না সব ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছেছি ভালোভাবে। এগুলো তো খোলা যায় না যে খুলে ধোবো, আটকানো পুরো, তো ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছেছি। তো এই দেখো আলু সেদ্ধ দিয়েছি একটু, আর মসুর ডাল আর চাল একসাথে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি, তো ঘি দিয়ে খাওয়াবো, বুঝলে। তো এই দেখো আমার ফ্রাইড রাইস, এই যে ভেজ ডাল আর মাংস সব বেড়ে নিয়েছি, তো এখন গরম করবো মাইক্রোওভেনে। আর মেয়েকে খাওয়াতে গেলাম, ও খেলো না, নিচে চলে গেছে, তো ভাবলাম আমি খেয়ে নিই। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে জানো না, সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছে, তো প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখন বাজে 2:20, তো ভাবলাম কি আমি খেয়ে নিই, তারপরে ওকে খাবো, ও নিচে চলে গেছে। তো এই দেখো গরম, এই 2 মিনিট দিলেই গরম হয়ে যাবে। আর এখানে বসে খাবো,
দেখো জানলা দিয়ে কি সুন্দর রৌদ্র আসছে, শীতকালে না এখানে বসতে এত মজা লাগে জানো না, খুব সুন্দর রৌদ্র আসছে। তুমি ভাত খাবে? কে ভেঙেছে আমি কি করে বলবো? এই যে আমার মেয়ে চলে এসছে আবার নিচে থেকে। ভাত খাবে তুমি? খাবে? ঠিক আছে দাঁড়াও আমি খেয়ে নিই। এখন ভর দুপুর বেলা কেউ ম্যাগি খায় না, এখন ভর দুপুর বেলা ম্যাগি খাবে, এখন ম্যাগি খায় না। কি ওখানে কি ললিপপ? না ওই দেখো মোমবাতি, কালকে সেই মোমবাতিটা ভেঙে গেছে, তো আমাকে বলছে কে ভেঙেছে? মা পড়ে গেছে, মা টেবিল থেকে পড়ে ভেঙে গেছে। বসেছি দেখো, এখনো খাওয়া হয়নি, ওকে খাওয়াবো তারপরে আমি কয়েকটা শর্টের ভিডিও বানাবো। আর এই দেখো এই লেপ, ওই যে সব আমাদের বাড়িতে লোক আছে তো বার করেছি, এগুলো সব আবার কালকে, আজকে তো আর তুলবো না, কালকে সব রোদ্রে দিয়ে তারপরে রোদ্রে দিয়ে তারপর তুলে রাখবো সব কিছু। এই যে এই লেপটা, তারপরে এই বালাপোষটা তুলবো না, এটা আমাদের ঘরে লাগবে, দুষ্টমি করে না, এটা তুলবো না। এই যে এই বালাপোষটা তুলবো আর এই লেপটা তুলবো। আর এই দেখো জানলা থেকে না কি সুন্দর রোদ্র আসছে, এখানে বসে বেশ ভালো লাগছে বসে বসে আমি খাওয়াচ্ছি। তুমি শাড়ি কিনবা? দেখেছো ওখান দিয়ে রাস্তা দিয়ে শাড়ি যাচ্ছে, তো আমাকে বলছি মা আমি শাড়িটা কিনবো, আমার মেয়ে শাড়ি করতে এত ভালোবাসে না, কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে, রোদ্রের আলো না মোবাইলের উপর পড়ছে। আমাকে শাড়ি দেবা? ঠিক আছে। তো বন্ধুরা মেয়েকে ঘুম পড়িয়ে তারপরে চলে এসেছিলাম ছাদে শর্টের ভিডিও বানাতে। আর এখন বাজে হলো 4:51, কয়েকটা বানিয়েছি। এখন এত শীত লাগছে মানে আর ভিডিও করতে ইচ্ছা করছে না, মনে হয় কি শীতে কাঁপাচ্ছে বুঝলে। তো এখন এই জামা কাপড়গুলো সব নিয়ে যাব। আর এই দেখো সর্ষে আজকে কয়েকদিন ধরে রোদ্রে দিয়েছি, মানে ধুয়েছিলাম তো তো বেশ 3-4 দিন ধরে রোদ্রে দিয়েছি, আরও কয়েকদিন দেবো, দিয়ে ভালোভাবে যে শুকাবে তারপর হলো কৌটায় ভরে রাখবো। তো এখন না এই সর্ষেগুলো না এই গাবলায় করে, এই দেখো এই গাবলায় করে এই সিটির ভিতরে রেখে দেবো, তো কালকে সকালবেলা এসে আবার রোদ্রে দেবো বুঝলে। তো এখন ঘরে যাব, এগুলো সব রোদ দিয়ে ঘরে গিয়ে হয় একটু শুতেও পারি বা অন্য কাজও করতে পারি, এখনও ঠিক নেই। আর তোমাদের বললাম না ওই যে সব থালা বাসনগুলো সব গাবলায় মেজে রেখে দিয়েছিলাম, আর ওই মানে খুন্তিগুলো সব মেজে গাবলার মধ্যে রেখে দিয়েছিলাম, কিচ্ছু তুলিনি, মানে যেখানে যা থাকে কিচ্ছু রাখিনি। তো এখন জানি না কী করি, ঠিক নেই। এখন ঘরে গিয়ে একটু ঘুমাতেও পারি বা ওগুলো গুছিয়েও রাখতে পারি। তো চলো এখন ওই জামা কাপড়গুলো তুলে নিই, একবারে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এত শীত করছে না, মনে হচ্ছে কি আমার শীতে এখন কাঁপাচ্ছে, প্রচণ্ড শীত পড়েছে। আর চারিদিকে দেখো, ওই দেখো দূরে দূরে কুয়াশাও দেখা যাচ্ছে, ওই দেখো ফাঁকা মাঠ না, ওইদিকে দেখো কুয়াশা দেখা যাচ্ছে। আর এই দেখো আকাশটা মনে হয় কি রকেট গিয়েছে, দেখেছো ওখান দিয়ে কেমন, ওই যে হ্যাঁ রকেট যাচ্ছে জানো, ওই যে যাচ্ছে, ওই যে এই জন্য দাগ পড়ে রয়েছে, ওই যে রকেট যাচ্ছে মোবাইলে না ভালো, হ্যাঁ ওই যে বোঝা যাচ্ছে, ওই দেখো রকেট যাচ্ছে। দেখো কেমন কুয়াশা কুয়াশা পড়ছে দূরের থেকে, দূরের দিকে বোঝা যাচ্ছে ওই দিকে। এই শীতকালটা যে কবে যাবে আমি একদম বাঁচি। আর এই দেখো এইখানে একটা ফুলের গাছ বসিয়েছে, তো আমি না তখন দেখাইনি, মানে কেউ খেয়ালই করিনি যে এখানেও একটা গাছ, এই দেখো চন্দ্রমল্লিককেই বলে এগুলোকে, হ্যাঁ। তো এখানে দেখো এই একটা গাছ পাঁচিলের উপরে রেখেছে, তো এই জন্য তখন খেয়াল করিনি বুঝলে, তখন শুধু এই গাছগুলোই তোমাদের দেখিয়েছি, কিন্তু এটা দেখাইনি, খেয়াল করিনি তখন। তো আরও আনবে গাছ, ফুলের গাছ। তো তারপর আমি নিচে চলে আসলাম, এসে দেখো এটা মাইক্রোওভেনের উপরে পাতি, তো সেটা এখন এই যে গুছ করে মাইক্রোওভেনের উপরে পেতে দিলাম। তারপরে চলে আসলাম এইদিকে, দেখো জানলার এখানে, মানে জানলার উপরে বসে বসে আমার ছেলে এই ফ্রাইড রাইস খেয়েছিল, তো সেই এঁঠো থালা রয়েছে, তো থালাটা কলপারে রেখে আসবো, তার আগে ভাবলাম জানলাটা আগে দিয়ে দিই, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর শীতকালে সন্ধ্যা হওয়ার আগে আগে জানলা দিয়ে দিই। তারপরে এঁঠো থালা বাসন রেখে তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি, আর ওখানে দেখো আমার ছেলে আর আমার মেয়ে দুজনে ঘুমিয়ে রয়েছে। তো একটু পরপর না মাথার ওখানে হাত বুলিয়ে দেখছি যে মশা আসে নাকি, বলতো মানে খুব একটা নাই, কিন্তু মাঝে মাঝে না 2-1টা চলে আসছে কোথা দিকে দেখি যে উড়ে উড়ে আসছে, তো এই জন্য না মাঝে মাঝে একটু মাথার ওখানে হাত বুলিয়ে দেখছিলাম। তারপরে দেখো এই যে কতগুলো জামা কাপড়, এগুলো না সব কালকে রেখেছিল, কালকে একটা জামা কাপড়ও ভাঁজ করি না, সব এনে এরকম যে চেয়ার উপরে রেখে দিয়েছি সেই চেয়ার উপরেই ছিল। তো ভাবলাম কি এগুলো ভাঁজ করে তারপর একটু ঘুমাবো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল জানো, এগুলো ভাঁজ করেছি, তারপরে ঘুমাইনি, বসে বসে এডিট করেছিলাম। তারপরে ছেলেকে বললাম বাবু একটু সর, আমি একটু ঘুমাই, প্রচণ্ড ঘুম পাচ্ছিল জানো না। তারপরে ছেলে আবার উঠে ওই ঘরে চলে গিয়েছিল, তারপরে হলো একটু ঘুমিয়েছিলাম।
আর একটু পরপর দেখো এসে শুধু দেখছি। আর এইদিকে দেখো এই জামা প্যান্টগুলো এগুলো সব ছেলের ঘরে রেখে আসবো। আর এই যে চাদরটা, বিছনার চাদরটা কেচেছি, তো ছেলের ঘরে পাততে হবে, এই জন্য নিয়ে গেলাম। তারপরে যেই একটু ঘুমিয়েছি, মানে 2 মিনিট না 5 মিনিট কেবল একটু শুয়েছি, এর মধ্যেই তোমার দাদাভাই চলে এসছে। এসেই মানে কাজের থেকে চলে এসছে, এসেই বলছে যে জল গরম করো, খিদে পেয়েছে, রোল বানাও, তাড়াতাড়ি ওঠো। ব্যাস, আর কি আর ঘুমানো যায় বলো? তো অর্ডার শুরু হয়ে গেছে আসার সাথে সাথে। তো কি করব, আর ঘুমাতে পারিনি। উঠেই জল গরম করলাম, স্নান করবে যেহেতু শীতকাল, একটু গরম জল না করলে হয়ও না, তো এদিকে গরম জল করে দিলাম। তারপরে ও স্নান করতে গেছিলো। আর এই ফাঁকে আমি রোল বানিয়েছি, 3টে রোল বানিয়েছি। আমার খেতে ইচ্ছা করছিল না, পেটটা এখন ভরা ভরা ছিল, এই জন্য 3টে রোল বানিয়েছি। আর তারপর হলো কাজকর্ম করেছি, বাসন টাসন মেজেছি, রান্নার টাইম হয়ে গেছে, আর একটুকু ঘুমাতে পারিনি। তো 3টে রোল বানিয়েছি, এটা তোমার দাদাভাইকে দেবো, এটা হলো আমার ছেলে, আর এটা হলো আমার মেয়ের। আমার জন্য বানাইনি, যেহেতু আমার না একদম খিদে নেই, খেতে ইচ্ছা করছে না। তো এটা রোলটা দিয়ে আসবো, তারপরে আবার চা বানানোর আদেশ আছে, তোমার দাদাভাই চা খাবে। তো রোল দিয়ে এসে তারপরে হলো চা বানাবো। আর ওই দেখো আমার বিছনার চাদরটা এখনো পাতা হয়নি, ওই যে এনে এটা বলুন, দাঁড়া 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 মা, ওলি বাবা, হ্যাঁ শস আছে তো, এনে এটা আমি খাবো না, আমার খিদে ভাই। আরে আমার পেট ভরা লাগে, ওই জন্যই তো। হ্যাঁ খা না, খা, দেখেছিস? দাদাকে আদর করে দাও। এটা কার দাদা? তোমার দাদা? হ্যাঁ, এটা বাবাকে দিয়ে আসি। এইদিকে দেখো মশলা কষাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই রুই মাছ এনেছে, তো রুই মাছের কালিয়া করছি। পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু বেটে আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেখো মটরশুঁটি দিয়েছি। একটু কষানো হবে, তারপরে হলো জল দেবো, নামানোর আগে একটু গরম মশলা দেবো। আর এই দেখো থালা বাসনগুলো না কিচ্ছু আর গোছ করতে ইচ্ছা করছে না, জানো না, মানে এত শীত লাগছে, মনে হচ্ছে কখন রান্না করে তাড়াতাড়ি করে উঠে লেপের তলায় যাব। আর এই জানলাটা খোলা না, এই জন্য এত ঠান্ডা লাগছে। আর কি বলতো, জানলা দিলে না ঘরটা পুরো গ্যাস হয়ে যায়, এই জন্য জানলাটা খুলে রাখি। আর এই দেখো ময়দা মাখা রয়েছিল ফ্রিজের মধ্যে, তো ভাবলাম কি একটু কয়েকটা লুচি করি, মাংস আছে তো, ভাবলাম কয়েকটা লুচি করি। ভাত ওই যে দুপুরে রান্না করেছিলাম তো দেখালাম, সেই ভাত কিছুটা রয়েছে। তো এখন আবার না একটু গরম একটু ঠান্ডা জল দিয়ে আবার প্রেশার কুকার দুটো সিটি মেরেছি, ঠান্ডা হয়ে গেছে না, ছোটো মানুষ ঠান্ডা ভাত তো খেতে পারবে না, এই জন্য। আর ফ্রিজে ডাল রাখা রয়েছে, তারপরে হলো ডিমের তরকারি রয়েছে, আর কি জানি ছিল, ও আর মাংসের তরকারি আছে, আর এই যে মাছ, এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আর ভাতও রয়েছে, জানো না কতগুলো, তো এই জন্য আর ভাত রান্না করবো না, মাইক্রোওভেনে গরম করে খাওয়া হবে। ভাত রয়েছে, তারপরে ফ্রাইড রাইসও রয়েছে, এই জন্য ওগুলো সব গরম করে খাবো। আর কয়েকটা লুচি বানাবো, কোনো রকম রান্না করে মেয়েকে খাই দিয়ে লেপের তলায় ঢুকবো, জানো না এত ঠান্ডা পড়েছে না, বলার মতন না, বিশাল ঠান্ডা পড়েছে, ভালো লাগে না। ঠান্ডাটা কবে যে যাবে আমি একদম বাড়ছি। তো রান্নাবান্না সব কমপ্লিট। আর এই দেখো মাছের ঝোল কেমন সাদা সাদা কালার হয়েছে, তোমার দাদাভাই কী বলে জানি না, ও সবসময় না লাল লাল কালার চাই, বলে কি মাছের ঝোল বা যে কোনো তরকারি, বিশেষত মাছের ঝোলটা বলে কি সবসময় একটু লাল লাল কালার করবা। তো আজকে কী মনে হলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম, তো একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলে না বেশ কালার হতো, কিন্তু ঘরে ছিল না বলে আর দিতে পারলাম না, বুঝলে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। আর এই যে লুচি ভেজেছি, লুচি আমি খাবো, ছেলেও খাবে না, তোমার দাদাভাইও খাবে না, তোমার দাদাভাই মনে হয় ভাত খাবে আর ছেলে ফ্রাইড রাইস খাবে। আর ডাল, মাংস ওগুলো তোমাদের কিছুই দেখাতে পারলাম না, যেহেতু ওগুলো মিট কেসের মধ্যে রয়েছে, যখন খাবো তখন গরম করে খাবো। আর এই কড়াইয়ের মধ্যে লুচি ভেজেছি, সেই তেল আছে এই জন্য ঢেকে রেখেছি। গ্যাসের সিলার সমস্ত কিছু মোছা হয়ে গেছে, তো এখন মেয়েকে খাবো, আমরা খাবো, ছেলের ঘরে বিছনা করবো, মানে বিছনা চাদরটা পাতবো, বিছনা করে দেবো, তো আরও অনেক কাজ আছে। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে, তাহলে আজকে মতো টাটা।